আজকের পর্ব। অখিল এবং কৈলাস গুরুর আশ্রম থেকে বিদায় নিয়ে তারা বাড়ির দিকে প্রস্থান করল। পরের দিন সকালবেলা গুরুজির আদেশে তারা ভোরবেলা প্রাতঃকালে পায়চারি করতে করতে গুরুজির আশ্রমে গিয়ে হাজির হলো। তখন কিন্তু গুরুমশাই তার প্রাতঃকালের সমস্ত কাজকর্ম, মানে আশ্রমে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্নার জন্য কাঠ জোগাড় করা, চারিদিক জলের ছিটে দিয়ে ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরের ভেতরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই সমস্ত কাজে ব্যস্ত ছিলেন। অখিল এবং কৈলাসকে দেখতে পেয়ে গুরু মশাই বললেন, তোরা এসে গেছিস বাবা, তোরা একটু অপেক্ষা কর, আমি আমার সকালের কাজকর্মগুলো একটু সামলে নিই, তারপর তোদের সঙ্গে পুতুলদের বাড়িতে যাব। অখিল আর কৈলাস বলল, আপনাকে চিন্তা করতে হবে না ঠাকুরমশাই, আপনি নিশ্চিন্তে কাজকর্ম করুন, আমরা এদিক ওদিক একটু ঘুরে বেড়াই। গুরুমশাই বললেন, ঠিক আছে, তোরা আবার যাস নে অন্য কোথাও, কারণ আমি আবার কোথায় ডাকাডাকি করব, হাঁকাহাঁকি করব, আমার কাজকর্ম শেষ হলে তোদের সঙ্গে আমি বেরিয়ে পড়ব। ওরাও তাতে রাজি হলো। কিন্তু এই দিকে ঘটল আরেক ঘটনা। পুতুল তার বাড়িতে ভোরবেলা উঠে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। পুতুলের মা বিছানা থেকে প্রত্যেক দিন পুতুলকে আগে ডেকে তোলেন, তারপর নিজে ওঠেন। কিন্তু পুতুলের মা আজকে ভোরবেলা বিছানা থেকে পুতুলকে ডাকতে গিয়ে দেখলেন পুতুল সেখানে নেই। পুতুলের মায়ের কেমন একটু অবাক অবাক ভাব লাগলো। তিনি ভাবলেন হয়তো পুতুল আগেভাগেই উঠে পড়েছে ঘুম থেকে। তিনি বাইরে এসে দেখলেন পুতুল আকাশপানে চেয়ে আকাশের দিকে তাকিয়ে কী যেন বিড়বিড় করে কথাবার্তা বলছে। পুতুল এর মা পুতুলকে দেখে বললেন, ওরে পুতুল, মারে তুই আগে উঠে গেছিস, খুব ভালো করেছিস, সকালের কাজকর্মগুলো একটু সম্পূর্ণ করে নে মা। পুতুল জিজ্ঞেস করলো, কোন কাজ? বলল, নিত্য দৈনন্দিন আমাদের যা যা কাজকর্ম থাকে। সকালে যেমন তুই আমাদের মাটির কলসি করে পুকুর ঘাট থেকে জল নিয়ে আসিস, বাড়ির উঠানটায় গোবরের ছড়া দিয়ে দিস, তারপরে হচ্ছে জামা কাপড়গুলোকে পুকুর ঘাট থেকে একটু ধুয়ে নিয়ে আসিস, আর রাত্রের এঁটো কাটা বাসনপত্র আমরা যেগুলো রাত্রে খেয়েছি সেগুলো একটু পুকুর ঘাটে গিয়ে ধুয়ে দেওয়া বা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা, সেই সব কাজকর্মের কথাই তোকে বলছি। আমি তাহলে তাড়াতাড়ি করে সকালের চাটি বানিয়ে নিই, তারপর আবার দুপুরের খাওয়া বানাতে হবে। ওদিকে তোর বাবা বোধহয় ক্ষেত থেকে এক্ষুনি এলেন বলে। পুতুল বলল, কোন সব কাজের কথা বলছো? আমার তো কোনো কাজের কথা মনে নেই, যে যে কাজের কথা বলছো সেগুলো তো কখনই আমি করে ফেলেছি। পুতুলের মা একটু উপহাসের হাসি এসে বললেন, যে মেয়েকে রোজ ডেকে ডেকে তুলতে হয়, যাকে বলে 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 হাজারবার বললে তবে একটি কাজ হয়, সে নাকি সব কাজ করে ফেলেছে। পুতুল বলল, বিশ্বাস যদি না হয় একবার চোখ ঘুরিয়ে দেখোই না। পুতুলের মা তখন একটু অবাক দৃষ্টিতে পুতুলের দিকে তাকালেন, তারপর চোখ ঘুরিয়ে দেখলেন পুতুল কিন্তু যে কথাগুলি বলছিল সেগুলো সত্যি। তার কারণ উঠানটি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাঁট দেওয়া রয়েছে, তাতে গোবরের ছড়া দেওয়া রয়েছে। শুধু তাই নয়, যে দু কলসি মাটির পুকুর ঘাট থেকে জল আনার কথা উনি বলছিলেন, সেই মাটির কলসি বা ঘড়াগুলো আগেভাগেই জল ভর্তি অবস্থায় দালানের ওপর রাখা রয়েছে। শুধু তাই নয়, গত রাত্রের যে এঁটো কাটা বাসনপত্রগুলো উনি মেজে আনবার কথা বলছিলেন পুকুর ঘাট থেকে, সেগুলোকে মেজে আগেভাগেই বাড়ির দেওয়ালে হেলান দিয়ে রাখা রয়েছে। তারপর জামা কাপড় দড়িতে বাইরের আগেভাগেই মেলা রয়েছে শুকনো করবার জন্যে। পুতুলের মা একটু অবাক দৃষ্টিতে ক্ষণিকের জন্য পুতুলের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, এগুলো তুই কখন করলি? পুতুল বলল, কেন, তুমি যখন ঘুম থেকে ওঠোনি তখনই তো আমি সব করে নিয়েছি। পুতুলের মা যেন আকাশ থেকে পড়লেন। তিনি ভাবলেন, যে মেয়েকে বলে বলেও একটি কাজ করতে অন্তত হাজারবার তার পেছনে বকাবকি বা চেঁচামেচি করতে হয়, সে এত কাজ করলো কি করে, বা করলই বা কখন? এই কথা ভাবাভাবি করতে করতে পুতুলের মা বলল, যাকগে, কাজ যখন হয়ে গেছে, দেখ তো তোর বাবা এলো কি না ক্ষেত থেকে। বাবা যদি ক্ষেত থেকে চলে আসেন, এক্ষুনি তো এসে চা চাইবেন। আমি আগেভাগে কাঠ জ্বালিয়ে উনুনটিকে ধরাই, তাহলে আমি চাটা বানিয়ে নিতে পারবো।
তুই বরঞ্চ একটি কাজ কর। পুতুল বলল, আবার কি কাজ? বলল, অন্য কোনো কাজ তোকে করতে হবে না, তুই শুধু বাবার জন্য দালানে একটি আসন পেতে রেখে দে, আর এক গ্লাস জল ওনার জন্যে গড়িয়ে রেখে দে, তুই চাপা দিয়ে রাখ, আমি ততক্ষণে চায়ের বাটিতে জল দিয়ে চাটা বানিয়ে নিই। পুতুল বলল, ঠিক আছে। পুতুলের মা রান্নাঘরে গিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। ক্ষণিক পরে চা বানানো হয়ে গেলে নিজের চাটিকে নিয়ে উনি ক্ষণিকের জন্য খেলেন। খাওয়ার পর কাপটিকে রেখে ধুয়ে উনি ঘরের ভেতরে গেলেন। গিয়ে দেখলেন পুতুল পুবের জানালার দিকে দাঁড়িয়ে পুকুর পানে চায়ে কী যেন বিড়বিড় করে কথা বলে চলেছে। পুতুলের মা পুতুলের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা পুতুল, তুই কার সঙ্গে কথা বলছিস? পুতুল কোনো গাত্রোত্থান করল না বা কথার কোনো উত্তর দিল না। আবার পুতুলের মা জিজ্ঞেস করলো, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, একটু গড়িয়ে নি, তোর বাবা এলে কিন্তু আমায় একটু ডেকে দিস। পুতুল তাতেও কোনো উচ্চবাচ্চা করলো না বা কোনো কথার উত্তর দিল না। পুতুলের মা ভাবলেন পুতুল হয়তো কোনো খেয়ালে রয়েছে। এই ভেবে তিনি বিছানার বালিশে মাথা দিতেই কখন ঘুমিয়ে পড়লেন। এদিকে পুতুল কিন্তু সেই পূর্ব দিকের জানলার দিকে দাঁড়িয়ে আপন মনে বিড়বিড় করে কী সব বলেই চলেছে। পুতুলের মায়ের যখন ঘুম ভাঙল তখন তিনি দেখলেন চোখ খোলা অবস্থায় যে পুতুল কিন্তু এখনও সেই জায়গায় দণ্ডায়মান হয়ে রয়েছে এবং আপন মনেই বিড়বিড় করে কী সব বলে চলেছে। তিনি ভাবলেন, এ কী কথা, মেয়েটি এখনও ওখানেই দাঁড়িয়ে রয়েছে, কী ব্যাপার? উনি পুতুল পুতুল বলে হাঁক পারলেন, পুতুল কোনো উচ্চবাচ্চা করল না। আসলে পুতুল নিজস্ব অবস্থায় নেই। পুতুলের রূপধরিণী শাঁকচুন্নি বা পেতনিটি তখন তার নিজের রূপে ফিরে এসছে, কিন্তু শারীরিক পরিবর্তন না হলেও তার মুখটি কিন্তু শাঁকচুন্নি বা পেতনির মতন হয়ে গিয়েছিল। যখন পুতুলের মা তৃতীয়বার পুতুল পুতুল বলে ডাকলেন তখন পুতুল পেছন ফিরে তাকালো। পুতুলের মুখে ওই শাঁকচুন্নি বা পেতনির মুখ, ওই ভয়াবহ বীভৎস কিম্ভূত কিমাকার মুখটি দেখে মূলোর মতন দাঁত এবং রক্তচক্ষু এবং মাথার মধ্যে চুলগুলি বা মাথার দুপাশে এলিয়ে পড়া চুলগুলোকে দেখে এবং ভয়ানক বীভৎস রূপ দেখে পুতুলের মা যেন আঁতকে উঠলেন এবং সেই ভয়েতেই মূর্ছা গেলেন। পুতুল ক্ষণিকের জন্য ভাবলো, আরে আমাকে দেখে মূর্ছা গেল কেন? তখন ভাবলো, আরে আমি তো, আমার শারীরিক পরিবর্তন আমার কিছু হয়নি, কিন্তু আমি আমার মুখমণ্ডলের পরিবর্তন করে ওকে মনে হয় ভয় পাইয়ে দিয়েছি। তবে যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। পুতুলের বাপটিকে কবজা করা গেছে, এবার মাটিকে কবজা করব। যেই ভাবা সেই কাজ। সঙ্গে সঙ্গে শাঁকচুন্নি বিছানার পাশে গিয়ে পুতুলের মাকে শূন্যে বা হাওয়ায় ভাসিয়ে তাকে আপাদমস্তক ওপর থেকে নিচ অবধি একটি কাপড় দিয়ে ঢেকে তারপর আষ্টে পিষ্টে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল। তারপর যেন হাওয়ার মধ্যে দিয়ে কোথায় পাঠিয়ে দিল। এবার ভাবল মনে মনে, আনন্দের সঙ্গে বলে উঠল, যাক, এখন পুতুলের মাও নেই, পুতুলের বাবাও নেই, এমনকি পুতুলও এই বাড়িতে নেই। সুতরাং এখন এই বাড়িতে সম্পূর্ণ আমার অধিকার। আমায় কেউ কিছু জিজ্ঞাসাবাদও করবে না, আর কিছু জানতেও চাইবে না, আর আমি ধরা পড়ার কোনো আর ভয়ও রইল না। এখন আমি যতদিন খুশি মনে প্রাণে খাবো দাবো আর আমোদ প্রমোদ করব। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ বাইরে থেকে কিসের যেন সারা শব্দ এলো। কেউ বা কারা যেন হাঁকাহাঁকি বা ডাকাডাকি করছে। পুতুল, পুতুল, বাড়িতে আছিস? একটু বাইরে আয় তো। তারপর আবার শব্দ এলো, কাকু বা কাকিমা বাড়িতে আছেন? একটু বাইরে আসুন না। আমাদের ঠাকুরমশাই, আমাদের গুরুদেব, গুরুমশাই এসেছেন, উনি একটু আপনাদের সঙ্গে দেখা করতে চাইছেন। কিন্তু কোনো সাড়া শব্দ ভেতর থেকে এলো না। গুরু মশাই বা ঠাকুরমশাই তখন অখিল আর কৈলাসকে বললেন, তোদেরকে বলেছিলাম পুতুলের মা বাবাকে আগেভাগে একটু সতর্ক করে দিস। তোরা আমার আশ্রমে যাওয়ার আগে যদি একটু বুদ্ধি করে ওনাদেরকে সতর্ক করে দিয়ে যেতিস তাহলে হয়তো এমন ভুলটি হতো না। অখিল এবং কৈলাস দুজনের মুখোমুখি তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেন ঠাকুরমশাই, কী হয়েছে? বলল, আমি যা ভয় পাচ্ছি সেইটি যদি হয়ে থাকে
তাহলে খুবই কিন্তু ভয়ানক ব্যাপার। তখন বললো, আপনি কি ভাবছেন বা কি মনে করছেন, একটু যদি খুলে বলেন, আমরা বুঝতে পারছি না। উনি তখন বললেন যে ওই শাঁকচুন্নি বা পেতনিটি মনে হয় পুতুলের মা বাবাকে কোনো জায়গায় বন্দি করে রেখেছে, যার জন্যে ওনাদের কোনো শব্দ বাইরে আসছে না, এবং পুতুলকেও মনে হয় কোনো জায়গায় আটকে রেখেছে, যার ফলে পুতুলের রূপ নিয়ে এখানে ও খুব ভালোভাবেই রয়েছে, এবং কোনো রকম বাধাবিঘ্ন যাতে না আসে সেই জন্যে ও আগে থেকেই তিনজনকে এখান থেকে হাঁটিয়ে দিয়েছে। এই সব কথা বলা বলির পরেই দেখা গেল হঠাৎ শাঁকচুন্নিটি বাইরের দিকে এলো, এবং বাইরে এসে বলল, তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তুই আমার কাছে আবার এসেছিস? একবার তুই আমাকে ওই গ্রাম থেকে তাড়িয়েছিলিস, তোর শিক্ষা হয়নি, এবার তোকে গুরুমশাই বা ঠাকুরমশাই সাজা আমি তোর বার করে দেবো, আমি তোকে ছাড়বো না।